अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মৌলিক, এটা তুই কি করছিস? মৌলিক, কি করছিস তুই? লজ্জা করে না তোর? হ্যাঁ, এই বিষগুলো খাচ্ছিস তুই? দে দে আমাকে। আমার বোতল। এটা তুই কি করছিস? কি করছিস? কি করছিস? আমার বোতল, বোতলটা কোথায়? বোতলটা কোথায়? মৌলিক, তুই বুঝতে পারছিস না তোর সাথে কে কথা বলছে? হ্যাঁ, কেন মারবো আমি তোকে? তুই তো এটাও বুঝতে পারছিস না যে আমি কে আর কেন তোকে মারছে। তুই শুধু মদ দেখতে পাচ্ছিস। এসব কি হলো? পিসিমা, হ্যাঁ জানি, আমি ও স্টোর রুমে মদ খেয়ে পড়ে আছে। তুই যখন সুরাট যাওয়ার অজুহাত দিলি তখনই আমি বুঝতে পেরেছি। সবটা যখন আপনি দেখতেই পেলেন পিসিমা, এবার নিজেই ভাবুন যে মৌলিক দাদা যে অবস্থায় আছে তা ঠিক নয়। কিছু করা উচিত আমাদের। আমাদের নয়, আমাকে, কারণ আমি ওর মা, তুই নয়। নিজেকে তুই খুব বড় মা মনে করেছিস না? তুই একটা কথা বল আমায়, যেদিন আমি মৌলিকের মদ খাওয়ার এই ব্যাপারটা ভাইয়ের থেকে লুকিয়েছিলাম সেদিন তো আমাকে খুব জ্ঞান দিয়েছিলি তুই। মায়ের কি কর্তব্য হওয়া উচিত, মায়ের তার ছেলের সাথে ঠিক কি ব্যবহার করা উচিত, মা যদি তার কর্তব্য ঠিক করে পালন না করে তাহলে তার ছেলে তার হাতের বাইরে বেরিয়ে যায়। তাহলে আজ তুই কি করলি? হ্যাঁ, তুইও তো ওর এই মদ খাওয়ার ব্যাপারটা লুকোলি, তাই না? হ্যাঁ, তাহলে সেদিন আমাকে কেন জ্ঞান দিচ্ছিলি তুই? হ্যাঁ, আপনি আমাকে ভুল ভাবছেন পিসিমা। আমি মৌলিক দাদার খারাপ অভ্যেস লুকিয়ে রাখতে চাইনি। আচ্ছা, তাহলে কি করতিস? ওকে টেনে হিঁচড়ে ভাইয়ের কাছে নিয়ে যেতিস? হ্যাঁ, যদি বড় মালকিনের বাৎসরিক না থাকতো আমি এরকমই করতাম। ওর মহান মা হতে চাই বলে এসব কথা আমি গোপন করে যাইনি। আমি এটা এই জন্য করেছি কারণ আমি চাইনি যে যে নিজের মায়ের বাৎসরিকের দিন মৌলিক দাদা সবার সামনে লজ্জিত হন। আমি বড় মালকিনের বাৎসরিকের দিন কোনো ঝুট ঝামেলা হোক তা চাইনি। যদি মৌলিক দাদা ওই অবস্থায় এখানে আসতো তাহলে মালিক খুব রেগে যেতেন। এতে বড় মালকিনের বাৎসরিকের কাজে বিঘ্ন ঘটতো। ওনার আত্মা দুঃখ পেত যে ওনার ছেলে ওনার বাৎসরিকের দিন মদ খেয়ে বাড়িতে এসছে। তাই আমি এরকম করিনি। আপনি কি মৌলিক দাদাকে এখানে আনতে পারতেন? আপনি কি এটা করতে পারতেন পিসিমা? এই, ব্যাস, অনেক শুনেছি আমি তোর ভাষণ। আচ্ছা, ঠিক কি বোঝাতে চাইছিস বলতো? তুই মৌলিকের খুব খেয়াল রাখিস। দেখ, ওর মদ খাওয়ার কারণে আমার যতটা খারাপ লাগে না অতটা খারাপ কারোর লাগে না, কারণ আমি ওকে বড় করেছি, আমি ওর মা। এটা আমার দেখার বিষয়, এর মধ্যে তুই একদম নাক গলাবি না, বুঝলি? ভাইয়ের সামনে যদি তুই মৌলিকের ব্যাপারে একটা কথাও বলেছিস আমি এমন অবস্থা করবো তোর। দেখ সন্তু, এখন কাদম্বরীর বিয়ের তোড়জোড় চলছে। হিতেন আর ভাইয়ের মধ্যে যে দূরত্ব সেটা আস্তে আস্তে কমছে, আর এর মধ্যে আমি চাই না যে মৌলিক আর ভাইয়ের মধ্যে আবার নতুন করে কিছু হোক। ওর মা হওয়ার চেষ্টা করিস না তুই। তুই এই বাড়ির মালকিন হতে চাস তো তাই হ,
তোর যা ইচ্ছা কর, লোকজন খাওয়া, ভূত ভোজন করা, আমি আসবো না তার মধ্যে। আবার মৌলিকের ব্যাপারে তুই ঢুকবি না, ওর মা হওয়ার চেষ্টা একদম করবি না, কারণ ওর মা, ওর তরু পিসি এখনো বেঁচে আছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।